আসসালামু আলাইকুম। শিশুদের বড় হওয়ার সময় অনেক ধরনের নিউট্রিয়েন্টসের যে প্রয়োজনগুলো আছে এগুলো যদি পূরণ না হয়, সময়ের সাথে তারা যদি এটা না পায়, তারা অনেক ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়ে। শিশুর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, শ্বাস খুব লাল হয়ে যায়, মুখের ভেতর প্রচুর ঘা হয়, মজা লাগে না খাবার একদম, কোনো ধরনের কাজ করতে দৌড়াদৌড়ি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে সহজে, খুব দুর্বল থাকে এবং খুব বিরক্ত থাকে, ডিপ্রেসড থাকে বাচ্চা, এবং সহজে ওজন বাড়ে না, ওজন লস হতে থাকে, ডায়রিয়া থাকে প্রায়। এই সবগুলো সিমটম ফলিক অ্যাসিড নামক একটি ভিটামিনের অভাবে হয়ে থাকে। জন্মের পূর্বে যদি মায়ের কাছ থেকে ফলিক অ্যাসিড না পায় বাচ্চা, দেখা যায় যে প্রথম সমস্যা হয় ব্রেইনে অথবা এবং স্পাইনাল কর্ডে। স্বাভাবিকভাবে ব্রেইন এবং স্পাইনাল কর্ড গঠন হতে পারে না এবং জন্মের সময় নিউরাল টিউব ডিফেক্ট বলে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়, স্পাইনা বাইফিডা অ্যানেনসেফালি। এই সমস্যাগুলো হয় এবং এই বাচ্চাগুলো মোটামুটি প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে কি মারা যায়। এই ফলিক অ্যাসিড গুলো সাধারণত শিশুর জন্মের আগে মায়ের খাবারে যেমন উপস্থিত থাকতে হবে এবং জন্মের পরবর্তী সময়ে বড় হওয়ার সময়টা, এই পুরোটা সময়ে বাচ্চাদের খাবারে এই খাবারগুলো উপস্থিত থাকা দরকার, যাতে করে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে বাচ্চারা না ভোগে। খুবই হেলদি ডায়েটের মধ্যে সাধারণত ফলিক অ্যাসিড আমরা পেয়ে যাই, লাইক বিভিন্ন ধরনের সিম জাতীয় খাবার, মটরশুঁটি ধরনের সাইট্রাস ফ্রুটে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। বিভিন্ন ধরনের শাক, পালং শাক, লাল শাক, সব ধরনের শাক এবং লেটুস, এই জাতীয় খাবারগুলোতে ফলিক অ্যাসিড থাকে। ধরনের কলিজা, গরু, খাসি বা মুরগির কলিজা, সব ধরনের সি ফুড, চিংড়ি, টুনা, তেমন কোনো ধরনের আমাদের দেশি লইট্টা, অনেক ধরনের সামুদ্রিক মাছ বা সামুদ্রিক শৈবালগুলো। তারপর হচ্ছে সাধারণভাবে আমরা যেগুলো খুব কমন, এর মধ্যে হচ্ছে ডিম, দুধ, দই, মাংস এবং মুরগি, এগুলোতে হচ্ছে কি ফলিক অ্যাসিড থাকে। এগুলো যখন ভ্যারাইটিস অফ ফুডস যখন বাচ্চার খাবারে নিয়মিত উপস্থিত থাকে, তখন সে বাচ্চার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হওয়ার চান্স কম এবং এই উপসর্গে ভোগারও চান্স কম। স্বাভাবিক একটা হেলদি ডায়েটে ফলিক অ্যাসিডের প্রয়োজন পূরণ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।